তোমরা যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, জানি মাধ্যমিকের রেজাল্টকে নিয়ে তোমরা খুব চিন্তিত আছো। কবে রেজাল্ট প্রকাশ পাবে, কবে তোমাদের এই মাধ্যমিক রেজাল্ট দেবে, এটা একটা ভাবার বিষয়। তো তোমরা মনে রেখো যে আগামী মাসের শেষে কিংবা মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা বিষয়, তোমরা কেউ কেউ এখনো জানো না যে কত নাম্বারে কোন কোন ডিভিশনগুলো রয়েছে এবং কোন নাম্বারে কত পার্সেন্টেজে কোন কোন স্কলারশিপগুলো রয়েছে। আজকে আমি তোমাদেরকে এটা জানাবো যে কত পার্সেন্টেজ পেলে কোন ডিভিশন ধরা হবে এবং কত পার্সেন্ট পেলে তুমি কোন স্কলারশিপটা আবেদন করতে পারো। দেখো, তোমরা যারা তোমাদের গ্রেস মার্ক কি সেটাও আমি শেষে জানানোর চেষ্টা করব, বাট এটা তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের টোটাল 100-র মধ্যে করে পরীক্ষা। তোমাদের টোটাল পরীক্ষা 100 মার্কস। এবার তোমাদের পাস মার্ক কিন্তু হলো 25। তোমাদের টোটাল পরীক্ষা 100 নম্বরের এবং পাস মার্ক হলো 25। এবার এখান থেকে স্কুল থেকেই তোমাদেরকে দেবে 10। বাকি যে 90 থাকলো, সেই 90-র মধ্যে তোমাদেরকে 15 নম্বর তুলতে হবে। অর্থাৎ স্কুল থেকেই দেবে 10, আর বাকি 15 নম্বর ওই 90-এর মধ্যে তোমাকে তুলতে হবে। এই হলো তোমার টোটাল 25। এই 25 মার্কস পেলেই তুমি পাস। তবে হ্যাঁ, একটা কথা, কেউ যদি কোনো একটা দুটো সাবজেক্টে ফেল করে, তখন কিন্তু তাকে গ্রেস মার্ক দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। অর্থাৎ একটা দুটো বিষয়ে যদি কেউ ফেল করে, তাকে ফেল করানো হবে না, তাকে গ্রেস মার্কস দিয়েই তাকে পাস করানো হবে। তারপরও যদি কেউ ফেল করে, তো তোমরা মনে রাখবে যে সে হয়তোবা 2-এর অধিক 4টা কিংবা 5টা বিষয়ে ফেল করেছে। অর্থাৎ একটা দুটো বিষয়ে ফেল করলে তাকে ফেল করানো হবে না, গ্রেস মার্কস দিয়েই তাকে পাস করিয়ে দেওয়া হবে। তাহলে তোমাদের পাস মার্কস হলো কত? 25। স্কুল থেকে দেওয়া হবে কত? 10, এবং বাকি 90-এর মধ্যে তোমাকে তুলতে হবে 25। এবার আমরা জেনে নেব কত নম্বরে কোন ডিভিশন রয়েছে। টোটাল পরীক্ষা দেখো, একটা করে সাবজেক্ট যদি 100-র মধ্যে হয়, টোটাল সাবজেক্ট হলো 60টা, তাহলে তোমার পরীক্ষা হচ্ছে কতর মধ্যে? 700-র মধ্যে। তো এই 700-র মধ্যে যে তোমার পরীক্ষা, এই 700-র মধ্যে যদি তুমি 420 পাও, 420 পাও, তাহলে এটাকে 7 দিয়ে ডিভাইড করলে কত দাঁড়াচ্ছে? 60%। অর্থাৎ তুমি যদি 60% নাম্বার পাও অ্যাভারেজ, তাহলে তোমার ওটাকে ফার্স্ট ডিভিশন ধরা হবে। যদি তুমি 45% অর্থাৎ 315 নম্বর পাও, তাহলে সেটাকে তোমার সেকেন্ড ডিভিশন ধরা হবে। তাহলে ফার্স্ট ডিভিশন কততে? 420। 700-র মধ্যে 420। সেকেন্ড ডিভিশন কততে? 700-র মধ্যে 315। এবার যদি তুমি গড় অ্যাভারেজ হিসাব করে 70% পাও, 70% কখন হবে? ওই যে 700-র মধ্যে 525। 700-র মধ্যে যদি তুমি 525 পাও, তাহলে 75% দাঁড়ায়, আর এই 75%কে তোমার স্টার মার্ক ধরা হবে। এবার আরেকটা বিষয়ে, কেউ যদি 85+ করে কোনো সাবজেক্টে, সেটাকে তার লেটার মার্কস হিসেবে ধরা হবে। অ্যাভারেজভাবে কেউ যদি 85-এর উপরে পায়, সে লেটার পেয়েছে এমনটা ধরা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে 75% স্টার, আর 75% মানেই 525 মার্কস। এবার বলি স্কলারশিপ সম্পর্কে, তোমরা কে কোন স্কলারশিপটা পাবে। দেখো, বেশিরভাগ ছাত্রই পেয়ে থাকে। 75% যারা পায়, তারা কিন্তু ওই যে স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা রয়েছে, সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারে, আর সেখানে 12,000 টাকা করে তারা পাবে। এবার যারা এই 75%-এর নিচে, অর্থাৎ 525-এর কম পেয়েছে, তারা তো ফার্স্ট ডিভিশনে আওতায় আসলো, তখন কিন্তু তারা নবান্ন স্কলারশিপটার জন্য অ্যাপ্লাই করতে পারে। তাহলে ফার্স্ট ডিভিশনের জন্য রয়েছে নবান্ন স্কলারশিপ, এবং স্টার মার্কের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবার তার উপর যারা লেটার মার্কস পাবে, তাদেরকে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন স্কলারশিপ কিন্তু প্রদান করা হবে। অর্থাৎ যত বেশি নম্বর তুমি পাবে, তোমার স্কলারশিপ পাওয়ার যে প্রবণতা, সেটা বেড়ে যাবে, এবং আরও অন্যান্য ফান্ড থেকেও তোমাকে প্রোভাইড টাকা দেওয়া হতে পারে।